নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া। এর জন্য 2.5 কেজি কাতলা মাছ নিয়েছি। এবার এই মাছটা প্রথমে ম্যারিনেট করে নেব। 2 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, 2 চামচ দিচ্ছি নুন, 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি সর্ষের তেল। এবারে সব কিছু মাছের সাথে খুব ভালোভাবে মেখে নেব। সব কিছু মাছের সাথে মেখে নেওয়ার পর এবার ঢেকে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর কড়াই দিয়ে দিচ্ছি 200 ml পরিমাণ সর্ষের তেল। আমি মাছের কালিয়াটা সর্ষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, তবে সর্ষের তেল দিয়ে করলে এই স্বাদটা বেশি ভালো হয়। এবার এই তেলের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব। মাছ ভাজার আগে কড়াই অল্প পরিমাণে নুন দিয়ে দিলে মাছটা কড়াই আটকে ভেঙে যাওয়ার ভয়টা থাকে না, খুব সহজেই মাছটা ভেজে নেওয়া যায়। এবার মাছগুলো ভেজে নেব। চেষ্টা করবেন মাছগুলো ভাজার সময় অল্প অল্প পরিমাণে মাছ দিয়ে ভেজে নিতে, একবারই বেশি পরিমাণে মাছ দিয়ে ভাজতে গেলে মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকে। উল্টে পাল্টে হালকা লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। এবার মাছগুলো একটা পাত্রে তুলে নেব। আর একই রকমভাবে বাকি সমস্ত মাছটা ভেজে নেব। সমস্ত মাছ ভেজে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি আরও 5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা। মিডিয়াম ফ্লেমে ফোড়নটা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিলাম। এবার মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিচ্ছি 300 গ্রাম। পেঁয়াজটা নাড়তে নাড়তে হালকা লাল করে ভেজে নিলাম। এবার টুকরো করে কেটে নেওয়া বড় সাইজের টমেটো দিলাম 2টো। মিডিয়াম ফ্লেমে টমেটো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। টমেটো দিয়ে মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট ভেজে নিয়েছি আর টমেটো নরম হয়ে গেছে। এবার আদা বাটা দিচ্ছি 2 চামচ। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। এই স্টেপে আমি রসুনটা ইউজ করছি না, পরের স্টেপে রসুনটা ইউজ করব। আদা দিয়ে মিনিট 2-3 কষিয়ে নিয়েছি, আদার কাঁচা গন্ধ চলে গেছে। এবার রসুন বাটা দেব 2 চামচ। রসুনটা দিয়েও একইভাবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে। আর এটা বলে রাখি, সমস্ত মশলা কষানো পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামেই থাকবে। রসুন দিয়েও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি, রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিচ্ছি 2 চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম 3 চামচ। এবার এই সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। চার 5 মিনিট সময় নিয়ে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ফেটানো টক দই দিচ্ছি 150 গ্রাম। টক দইটা দিয়েও মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। টক দই দিয়ে আরও 3-4 মিনিট কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর স্বাদ মতো নুন।
নুন আর চিনিটা দিয়েও মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ভিজিয়ে রাখা কাজু বাদাম বাটা দিচ্ছি 50 গ্রাম। আর অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিচ্ছি। এবার এই সমস্ত মশলা তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। সমস্ত মশলা আরও 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে দেখুন তেল সেপারেট হতে শুরু করেছে। এবার দিয়ে দেব গরম জল। জলটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন, মানে যেরকম গ্রেভি রাখতে চাইবেন সেই অনুযায়ী জলের ব্যবহার করবেন। জল দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার হাই ফ্লেমে ঢেকে কিছুক্ষণ রান্না করব। 5 মিনিট পর ঢাকা খুলে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার হাই ফ্লেমে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব। 5 মিনিট পর ঢাকা খুলে 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর সেই সাথে মাছটাও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সানরাইসের গুঁড়ো গরম মশলা। আমি গুঁড়ো গরম মশলা দিচ্ছি, আপনারা চাইলে গোটা গরম মশলাও দিতে পারেন। সবশেষে কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 10 মিনিট। আমার এই কাতলা মাছের কালিয়া রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।